তো আপনারা ভেবেছিলেন জীবনে অনেক পড়ালেখা করছেন, সেগুলো অনেক কষ্ট। অ্যাসাইনমেন্ট দাও, পরীক্ষা দাও, সেমিস্টার সিস্টেম, 2 দিন পর পর পরীক্ষা, সেমিস্টার ফাইনাল দিতে না দিতে 1 মাসের মাথায় আবার পরীক্ষা, তাই না? কি মুশকিল, মানে জীবনে কোনো ধরনের আরাম আয়েশ নেই। তো ভেবেছিলেন একটা কোর্স অন্তত করা যাক যেখানে প্রচুর আরাম আয়েশ আছে। সেই কোর্সে আপনারা এসছেন, আমি জানি, এবং সেটাকে সহজ ভেবে এসছেন। কিছুই সহজ নহে, আনন্দ সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে। কিছুই সহজ নহে যদি নদী কি সহজ, নারী কি সহজ, নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনেরে ভালোবাসিলাম, প্রহরে প্রহরে জাগি, দেখি নিত্য কঠিনের মুখ জলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ কিনা আমরা জানি না। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি, হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই ভাবি সহজ ছিল পাওয়া, যখন হারাই ভাবি হায় এত সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপরে দূরে বসে সহজের সাথে কঠিনেরে যখন মিশাই, দেখি জীবন বিষায় নীল নৈসর্গের বিষে। বিষ কি সহজ নাকি সহজ অমৃত? সহজ আনন্দ ছিল কি সে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে, শুধিতে পারি না ঋণ। বুঝি সহজ ছিল না রাত্রি, ছিল না সহজ কোনো দিন, ছিল না সহজ কোনো দিন। সহজ এরকম না, নদী সহজ ভেবে কাছে গেলেন, লণ্ডভণ্ড ভাঙচুর করে দেয়। এক সময় আকাশ সহজ ভাববেন, কালবৈশাখী হয়ে ফিরে আসে। জীবন সহজ ভেবেছিলেন, 3 দিন পরেই দেখেন গলায় দড়ি নিতে ইচ্ছে করে। এরকম যেদিকে চোখ বোলাবেন মনে হয় সহজ, কিন্তু এগুলোই কঠিন মনে হয় বা কঠিনের মুখোমুখি হতে হয়। এই কঠিনকে যারা সংগ্রামে নিতে পারে তাদের কাছে সব সহজ হয়ে দাঁড়ায়, এতে কোনো সন্দেহ নাই। একটি শিশু জন্মের পরে 6 মাসের মধ্যে হামাগুড়ি দিয়ে হাঁটে, তারপরে দাঁড়াতে পারে কি একদিনে? দাঁড়ালো, প্রথম দিন দাঁড়ানোর চেষ্টা করলো, দাঁড়ালেই থপ করে পড়ে গেল, থুতনিতে ব্যথা লাগলো, চিৎকার করে সর্বোচ্চ শক্তি দিয়ে কান্না করে, কাঁদতে কাঁদতে থামে না, আবার দাঁড়ায়। কাঁদতে কাঁদতে দাঁড়ায় দেখবেন বাচ্চারা, কোনো থামাথামি নেই, ও কেন পড়ে গেল, জিদ কাজ করে বাচ্চাদের, এবং আবার দাঁড়ায়। এভাবে 1 মাস চেষ্টা করে, তারপরে এমনি অটোমেটিক দাঁড়িয়ে যায়। যে কোনো মানুষের স্বপ্নও তাই, প্রথম দিনেও দাঁড়াবে না, দাঁড়াতে গেলে ব্যথা লাগবে, কষ্ট হবে, দাঁত ভাঙবে, থুতনিতে ব্যথা লাগবে, তারপরে একদিন দাঁড়ানো যাবে এবং দৌড়ানো যাবে। তাহলে আপনারা যে স্বপ্ন, যে পাগলটাকে নিয়ে এসছেন, তার সাথে নিরলস নিরবধি ভালোবাসাটা প্রয়োজন। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, আর কোনো বিকল্প নেই। যে স্বপ্নটা নিয়ে এসছেন, যদি প্রতিশ্রুতি এইটা হয় তাহলে সহজ হবে, সহজের বাপ আসবে আপনার কাছে, না আসার কোনো কারণ নেই। তাহলে আমরা যে স্বপ্নগুলো নিয়ে এসেছি সেটি সহজ করব আমাদের কঠিনের মোকাবেলা করে, কঠিনকে গ্রহণ করে। এটি আমাদের প্রত্যয় এবং প্রত্যাশা হোক। আমরা আজকে আলোচনা করব যারা বাচিক শিল্পী হতে চান। আপনারা যা যা স্বপ্ন নিয়ে এসছেন, আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, আরজে, বক্তা, যেভাবেই কাজ করতে চান না কেন, ভেবেছিলেন একটি 3 মাসের কোর্স বা 10 দিনের কোর্সে এত কিছু শেখাবে কি করে, লোকটা পাগল নাকি, আপনারা কেউ কেউ ভেবেছেন। মূলত আমরা এত কিছু শেখাবো না, আমরা একটাই বিষয় শেখাবো, সেটি হচ্ছে বাচিক শিল্প। বাকযন্ত্র ব্যবহার করে যে শিল্প, অর্থাৎ কথা বললে যেখানে শিল্প তৈরি হয়, সেটি বাচিক শিল্প। ধরেন কোনো মানুষ গান করছে কিন্তু শুনতে ইচ্ছে করছে না, আমার উঠে দৌড় মারতে ইচ্ছে করছে, সেটি শিল্প না, কারণ ওটি শিল্প মানে উত্তীর্ণ নয়। কোনো মানুষ নাচ করছে, দেখতে ইচ্ছে করছে না, কারণ ওটি শিল্প মানে উত্তীর্ণ না। কিন্তু একজন মানুষ শুধু কথা বলছে, পাগলের মতো শুনতে ইচ্ছে করছে, হয়ে যায় না? উনি বাচিক শিল্পী। এবং শিল্প মানে উত্তীর্ণ হলে সেটি মানুষ খুব আগ্রহ নিয়ে শুনতে, গ্রহণ করতে বাধ্য, এবং সে হৃদয় দিয়ে আন্তরিকভাবে গ্রহণ করতে বাধ্য হয়। তাহলে আমরা যদি শিল্প মানে উত্তীর্ণ হয়ে কথা বলি, তাহলে
বাচিক শিল্পের সকল শাখায় কাজ করা সম্ভব। আমরা আজকে কথা বলবো এই বাচিক শিল্পী হতে, ঠিকঠাক কথা বলতে কি কি যোগ্যতা লাগে, সেটার কোনটা আপনার আছে নেই, এটি সকলের আগে জানা প্রয়োজন। আপনি বাজারে যাবেন বাজার করতে, তাহলে প্রথমে জানতে হবে ঘরে কি আছে, এরপরে সিদ্ধান্ত নিতে হবে কি নেই সেগুলো কিনতে হবে। কিন্তু না জেনে যদি বাজারে গিয়ে খরিদ করেন তাহলে অতীব জরুরি অনেক কিছু কিনবেন না, আবার অপ্রয়োজনীয় কাঁচামরিচ আগের দিনও 1 কেজি কিনছেন, সেগুলোর অর্ধেক পচে আবার কিনে ফেলবেন। এবার বাজার করে ঘরে গেলে ঘরের গিন্নি বলবে, মিনসে তোমার কি ভীমরতিতে ধরছে? আমি 4 দিন ধরে ভাবির কাছ থেকে লবণ ধার করি, আমার আজকেও আবার লবণ ধার করা লাগবে, আর কাঁচামরিচ পচে তুমি দেখো না। কথা হবে তাই, কারণ আপনি প্রয়োজন আর অপ্রয়োজন এই দুটা সমন্বয় করতে পারেননি, যে কারণে সংকটটা এখানে তৈরি হয়েছে। তাহলে এই সংকট মোকাবেলা করতে আপনার জানতে হবে যে আপনার কি প্রয়োজন, সেই প্রয়োজন জানতে হলে তার আগে জানতে হবে আপনার কি আছে কি নেই। এই দুটা মিলে এরপরে যে ঘাটতি সেটি আমরা পূরণ করতে পারবো।